চাকরিটাই বড় কথা না, আমি মেয়ে হয়ে যে কিছু শিখবো, আমি যে আসলে পারি সেটা আমি দেখাতে চাই। আমি সর্বপ্রথম হচ্ছে বাসা থেকে যখন বসে থাকতাম, প্রাইভেটে ইউনিভার্সিটিতে পড়ি, বসে বসে যখন ছিলাম তখন হঠাৎ করে অনলাইনে সার্কুলার দেখতে পাই যেখানে মেয়েদের আলাদা করে শেখানো হচ্ছে। তারপর আমি সেখানে অ্যাপ্লাই করি। এখানে আমার এখন 2 মাস চলমান রানিং আছে। এখানে শেখার সাথে সাথে আমাকে বলা হয়েছে যে এখানে আমি যদি ভালো শিখতে পারি আমাকে চাকরি দেওয়া হবে। তো চাকরিটাই বড় কথা না, আমি মেয়ে হয়ে যে কিছু শিখবো, আমি যে আসলে পারি সেটা আমি দেখাতে চাই। যার কারণে আমি এখানে প্রশিক্ষণে 2 মাস রানিং আছি। তো এখানে সাধারণত সরকারির মতনই আপনাকে আবেদনে অংশগ্রহণ করতে হবে এবং আপনাকে ভাইবা নিবে। আপনি যদি আসলে উপযুক্ত তাহলেই তারা এখানে নিবে। তারপরে হচ্ছে আপনাকে শেখানো হয় খুব যত্ন সহকারে, মেয়েদেরকে ওভাবে করে দেখে না যে মেয়েরা আগে অগ্রগতি করবে এরকম। এখানে সাধারণত 75 জন ছেলে নেওয়া হয় এবং 25 জন মেয়ে নেওয়া হয়। 75 জনের থেকে 25 জনকে বেশি অগ্রাধিকার বেশি দেওয়া হয়। এখন মেয়েরা আসলে পিছিয়ে পড়বে না। মেয়েরা যে যুব সমাজ অনেক বেকার ছিল সেটা আর থাকবে না। আপনি একটা দক্ষতা অর্জন করতেছেন, তার পাশাপাশি আপনি বাংলাদেশে কিছু করার সহযোগিতা পাচ্ছেন, তার পাশাপাশি দেশের বাহিরেও করবেন। আপনি সাধারণত যদি দেখেন দেশের বাইরে এর চাহিদা অনেক গাড়ি চালকের, কিন্তু বাংলাদেশে আমরা ওভাবে চোখে দেখি না মেয়েদেরকে। সেই দৃষ্টিকোণ থেকে এখন আমরা বেরিয়ে আসতে পারবো। এখন অনেক ফ্যামিলি আর উদ্বুদ্ধ করবে না, তুমি কিছু করো, তুমিও যাও, মেয়ে গাড়ি চালক হতে পারি, সেটা এখন আমরা প্রমাণ করেছি। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ থেকে এখন আমরা আসলে মানুষকে দেখিয়ে দিতে পারছি যে আমরা আসলে নারী, আমরা বাস চালক হতে পারি। এই ব্যাপারটা আপনি দেখেন, যখন ভাববেন একটা মেয়ে চালাচ্ছে, একটা মেয়ে হেল্পারিং করছে এবং সব যাচ্ছে মেয়ে, ব্যাপারটা অনেক সুন্দর মনে হচ্ছে যে একটা বনভোজনে যাচ্ছি, আমরা পিকনিকে যাচ্ছি এরকম। কিন্তু ব্যাপারটা এখন আর আপনি দেখবেন রাত 8টার পরে মেয়েদের অনেক হয়রানি হয়, ধর্ষণের শিকার হয়, সেটা এখন আপনি অনেক কমে যাবে আমি মনে করি। যেমন মেয়েদের শারীরিক যে ব্যাপারগুলো হতো সেটা এখন আর হবে না, যৌন হয়রানি হবেন। তার পাশাপাশি যুব সমাজ থেকে অনেক ভালো সাড়া পাবে এবং অর্থনৈতিকভাবে অনেক কিছু করবে মেয়েরা। সবার প্রথম হচ্ছে যখন আপনি ফ্যামিলি থেকে এটা জানেন তখন সাধারণত মেয়েদেরকে বলে না 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 এটা করা যাবে না, এটা মেয়ে, এটা তো তুমি পারবেই না। কিন্তু এখন যখন এটা দেখছে তখন তারা বলতেছে না তুমিও পারবে, তুমিও যাও, ও যদি পারে তো তুমি কেন পারবে না। আজকে যদি এই ব্যাপারটা না ঘটতো তাহলে ফ্যামিলি এটা দেখতো না যে হ্যাঁ এটা করছে। এখন এটা দেখার কারণে সব ফ্যামিলি উদ্বুদ্ধ করবে। এই 10 জনের পাশাপাশি আরও 20 জন অ্যাড হবে, না আমিও করবো, আমিও পারবো, এই ব্যাপারটা ঘটতেছে। লাইফে এমন কোনো স্ট্রাগল আছে কিনা যেটা এখন মনে পড়ছে? এরকম কোনো স্ট্রাগল নাই, বাট আমিও চাই এরকম কোনো কিছু কষ্ট করে কিছু করার জন্য। আমি আসলে মেয়ে, কিন্তু আমিও চাই যে আমি মেয়ে হয়ে আমি আসলে ওভাবে 8-10টা মেয়ের মতো থাকতে না, আমিও যে পারবো এটা আমি দেখানোর জন্য এখানে ভর্তি হয়েছি। এবং তার পাশাপাশি আমি কোর্স করার পরে আমিও আসলে কিছু করবো ইনশাআল্লাহ।